আজকে মনটা খুবই খারাপ ছিল। আজকে সকাল থেকে ভীষণ খারাপ লাগছিল। বলা যায় সব কিছু এলোমেলোই লাগছিল। মাঝে মাঝে এমনটা হয়, আর আমাদের মেয়েদের মুড সুইংয়ের কথা তো বলে লাভ নেই। ঠিক এমন সময় তানিয়া আপুর ফোন কল আসলো, আর ফোন আসা মানেই তো বুঝে নাও ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়লাম। কিছু সময় কিছু মানুষই আমাদের মুড পুরোটা বদলে দিতে পারে। তানিয়া আপু ঠিক সেই মানুষটাই। নিজে তো হাসবে, অন্যদেরকেও হাসাবে। তারপরে গেলাম সুলতান ডাইনে। আমি পৌঁছাতে পৌঁছাতে অবশ্যই এদের খাওয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু যাই হোক, সাথে থাকাটাই আসল। এদের হাসাহাসি, কথা, মজা এইসবই আসলে দিনের পুরোটা ক্লান্তি মুছে দেয়। তারপর আর কি করার, রিকশায় উঠে পড়লাম। এরপরও এদের শান্তি নেই। তারপর মাথায় ভূত চাপলো মেহেদি লাগাবে, তাই একটা প্লেস সিলেক্ট করে আমরা মেহেদি লাগাতেও বসে গেলাম। তারপর আর কি, হুট করে সিদ্ধান্ত, চলো চকবাজার যাব। এদিকে আমার একটা ইন্টারভিউ ছিল, তাই দৌড়ে গিয়ে সেটাও শেষ করে আসলাম। আবার ওদের সাথে জয়েন করলাম। সত্যি কথা কি জানো, গার্লস গ্রুপে না থাকলে এই মজাটা কখনোই ফিল করা যাবে না। তারপর আর কি, আবির ভাইয়া আমাদের জন্য কক্সবাজার থেকে গিফট পাঠিয়েছে, আমাদের দুলা ভাই। তো গিফটগুলো পেয়ে আমরা ভীষণ খুশি। আর এই ছোট ছোট গিফট পেতে সবারই ভালো লাগে। গার্লস গ্রুপের মজাই আলাদা, কারণ এই গ্রুপেই সব দুঃখ, সব চুলছেরা হিসাব, সব রাগ, সব আনন্দ একসঙ্গে মিক্স হয়ে যায়। এরপর চলে গেলাম আমরা বালিয়ারকেডে, একজন একজন করে আসতে শুরু করলো। আমরা অবশ্য অনেক কিছুই খেয়েছিলাম, আর খাবারের সঙ্গে সঙ্গে যোগ হলো আড্ডা, হাসি আর গল্প। কখন যে মনের খারাপটা গলে গেল, কখন যে দিনটা সুন্দর হয়ে গেল বুঝতেই পারলাম না। লাইফে কখনো কখনো এমন মানুষ দরকার যারা শুধু পাশে থাকলেই সব ঠিক হয়ে যায়। আজকের দিনটাও ঠিক সেরকমই ছিল। গার্লস গ্রুপ, হঠাৎ প্ল্যান, খানাপিনা, আড্ডা, আর শেষ পর্যন্ত মনটা একেবারে চনমনে। সত্যি কথা, নিজেকে ভালো রাখতে হলে মাঝে মধ্যে এমন একটা ব্রেক খুবই দরকার।